হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গত ২৪ ঘন্টার যে ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট দেওয়ার জন্যই মূলত এখানে আসা। সেটা হচ্ছে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট আর কি, নিজেকে তো স্বয়ং আমেরিকার কারণে আছে সারা পৃথিবীর রাজাই ভাবেন আর কি, স্বাভাবিক জিনিস। তো সেক্ষেত্রে সে তার সংবাদ সম্মেলনে বলেছেন এটা যে ইরান যুদ্ধ আহ, আগামী ২-৩ সপ্তাহের মধ্যেই এটাকে ক্লোজ করতে চাচ্ছেন আর কি। এখন এটা ২-৩ সপ্তাহের মধ্যে কিভাবে ক্লোজ করবেন সেটা ডোনাল্ড ট্রাম্পই জানেন বা তার মিত্ররাই জানেন কিভাবে শেষ করতে চাচ্ছেন আর কি। সাথে সাথে এটা তার কনফারেন্সে বোঝা যাচ্ছে যে আসলে গতকালকে আমরা বলেছিলাম যে যে ইসের ওই সৌদি আরবে যে অ্যাটাকটা হয়েছিল আর কি, এয়ার বেজে আর কি ইরান করেছিল আর কি, সেক্ষেত্রে আসলে কতজন হতাহত হয়েছিল আর কি সন্দেহ প্রকাশ করেছিলাম। ঠিক তার কথা থেকেই বা তার কনফারেন্স থেকেই বোঝা যাচ্ছে যে ২০০ জন ক্রু মেম্বার আর কি, যারা পিছনে ব্যাকওয়ার্ড মানে সাপোর্ট দিয়ে যাচ্ছেন আর কি, যে সৈন্যদেরকে বা অন্যান্য লজিস্টিক সাপোর্ট দিয়ে যাচ্ছেন তাদেরকে আর কি তার মারা হয়েছে, সেটা সেই শিকারের মধ্যে আসছে আর কি। তার সাথে সাথে আরো তার বলার চেষ্টা করতেছে যে এ যাবৎকালে যতগুলো প্রেসিডেন্ট আছে তার মধ্যে সবচেয়ে তার সে হচ্ছে গ্রহণযোগ্য প্রেসিডেন্ট আর কি বর্তমান সময় আমেরিকার আর কি। যদিও একটা রেশিওতে দেখা গেছে যে তার সিদ্ধান্তর যে বিষয়গুলো কত পার্সেন্ট পাস হয়, পাশের ক্ষেত্রে হোয়াইট হাউসের ক্ষেত্রে মাইনাস পজিশনে আছে। যাই হোক, সেটা আমেরিকার ব্যাপার। আমেরিকা বিষয়টা হচ্ছে কি, যেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের যে সিদ্ধান্ত গ্রহণের কারণে এবং ইসরায়েলের জন্য এবং আমেরিকা এখন মহা বিপদের দিকে পড়তে যাচ্ছে আর কি। অর্থনৈতিক অভাবে হোক বা নিজস্ব যে ক্ষমতা আছে সেটাই আর কি, যে কমার দিক থেকে বা তার যে প্রযুক্তিগত যে উৎকর্ষ যেগুলো আছে সেগুলো উন্মোচিত হচ্ছে এবং বিশ্বের অন্যান্য যেগুলো যারা আছেন দেশ তারা তার পাল্টা আর কি যে ব্যবস্থা নেওয়া সেটাও তার চেষ্টা করছে আর কি। যেটা হচ্ছে কি, তার ডোনাল্ড ট্রাম্প সহ মানে আমেরিকার যে মিত্র যারা আছেন, অর্থাৎ যে তারা একটা কোয়ালিশন এবং ইসরায়েল সহ একটা কোয়ালিশন করতে চাচ্ছে আর কি, হরমুজ প্রণালীটাকে উন্মুক্ত রাখার জন্য। সেক্ষেত্রে কারা কারা আসতে পারে, সেক্ষেত্রে প্রথম আসতে পারে ইউএ এর নাম আসতে পারে, সৌদি আরব আসবে, বাহরাইন আসবে, কাতার আসবে, এবং ইসরায়েল এবং আমেরিকার জোট থাকবে এবং তারা হচ্ছে ওইভাবেই তেলের কথা যেটা সারা পৃথিবীর যে তেল রপ্তানি বা আমদানি যেটা হয় আর কি হরমুজ প্রণালী দিয়ে আর কি, সেটা যেন ক্লিয়ার করা হয় আর কি। তো সেক্ষেত্রে সে যদি হয় তাহলে হচ্ছে কি এইরকম একটা মিত্র সংগঠিত হয়ে আর কি ইরানের দিকে হামলা করতে পারে আর কি। ইসরায়েলের বিষয়টা হচ্ছে কি, ইসরায়েলের বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন আর কি যে তার দেশের জন্য এখন বর্তমান সময় ইরানের থেকেও আরো মানে ইরান অতটা বেশি থ্রেট না আর কি, বেশি থ্রেট হচ্ছে হিজবুল্লাহ আর কি। কারণ হিজবুল্লাহর আক্রমণ খুব বেশি পরিমাণে বেড়ে গিয়েছে আর কি। কারণ ল্যান্ড যে স্থলের যে মানে আক্রমণ চালাচ্ছে হিজবুল্লাহ, সেটা তো অবশ্যই অনেক বড় ধরনের ম্যাসিভ আকার ধারণ করছে আর কি ইসরায়েলিদের টিকে থাকার জন্য আর কি। ইরানের গত ২৪ ঘন্টার মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে তাদের যে ফার্মাসিউটিক্যালস আছে, ফার্মাসিউটিক্যালস গুলো সেটাকে আক্রমণ করা হয়েছে এবং সেই ফার্মাসিউটিক্যালস এর আক্রমণ করা হচ্ছে বড় একটা ফার্মাসিউটিক্যাল যেখানে ক্যান্সার রিলেটেড ঔষধ তৈরি করা হয়। পাল্টা হুমকি স্বরূপ ইরান জানিয়ে দিয়েছে যে মধ্যপ্রাচ্যের আশপাশের সহ যে মানে আমেরিকার যে প্রতিষ্ঠান যেগুলো আছে, মেটা সহ আর কি, আইবিএম সহ আর কি, যে প্রতিষ্ঠান যেগুলো আছে উল্লেখযোগ্য, সেইগুলোর তার যে কর্মী যে আছে সে কর্মীদেরকে সরে যেতে বলা হয়েছে এবং যাতে ওখানে আক্রমণ করতে পারে আর কি, সম্ভাবনা মানে এসেছে আর কি। এ হচ্ছে এটা বিষয়। পাল্টা আক্রমণ চলাকালের মধ্যেও আর কি, যেটা জিনিসের বেশি পরিমাণে বর্তমান সময়ে টার্গেট হয়েছে ইরানের, বেসিক্যালি এই টার্গেটটা হচ্ছে রাশিয়ার টার্গেট আছে, সেটা হচ্ছে স্টার্লিং। স্টার্লিং এর টার্গেটটা হচ্ছে এরকম এই কারণে যে পৃথিবীর অন্য সব ইন্টারনেট যদি বন্ধও করে দেওয়া হয়, স্টারলিং লিঙ্কের যে কার্যক্রম সেটা সে চলমান রাখে আর কি। এবং এখান থেকে স্টারলিংকের যে তার যে ইন্টারনেট ফ্যাসিলিটিস, সেই ফ্যাসিলিটিস গুলো সরাসরি আমেরিকার যুদ্ধে মানে সরাসরি সহযোগিতা করছেন। যদি ইলন মাস্কের এই প্রতিষ্ঠানে সরাসরি যেহেতু সহযোগিতা করতেছেন এবং রাশিয়া সহ অন্য আদার্স যে কান্ট্রি যেগুলো আছে তারা চাচ্ছে যে এটাকে যেভাবে হোক না কেন ডিস্ট্রয় করার জন্য, সেই পরিকল্পনা অনুযায়ী ইরানেরও বর্তমান সময়ের পরিকল্পনা আছে স্টারলিংকের যে কার্যক্রমটা আছে সেটাকে ব্যাহত করা, ডিসরাপ্ট করা। এটা হচ্ছে বর্তমান সময়ের ২৪ ঘন্টার লাস্ট আপডেট। সঙ্গে থাকুন, ভালো থাকুন।